চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ২১ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় পাঠানপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, বিএনপির কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ তৌসিকুল ইসলাম তসি, মোহাম্মদ মতিউর রহমান মতি, বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তবিউল ইসলাম তারিফ, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারিক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, তার ইশতেহারে সর্বমোট ১৯টি মৌলিক অধিকার ও উন্নয়নমূলক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত সমাজ গঠন, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও সম্মান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইমাম ও মুয়াজ্জেমদের ভাতা নিশ্চিতকরণ, তদবির ও নিয়োগ বাণিজ্য বন্ধকরণ। এছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ও যুব সমাজের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, কৃষি আধুনিকীকরণ, মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পরিবেশ উন্নয়ন, সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন, পদ্মা ও মহানন্দা নদীর ভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিল্প ও কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন শিল্পের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, জনগণের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন আসনে রূপান্তর করা হবে।